হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাঁচা পাকা আমের রস আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি কাঁচা ও আধ পাকা আমগুলো দেখুন কিভাবে গোল গোল করে কেটে নিয়েছি আচারটা তৈরি করার জন্য। ঠিক এই আচারটা তৈরি করার জন্য আমের পিসগুলো এভাবে গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। এবার আমি এই আমের মধ্যে এখন পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। এই দেখুন এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর চিনিটা এই আমের মধ্যে দিয়ে দেব। আমি চিনির সঙ্গে আমটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমের মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব যাতে চিনিটা গলে যায়। আচারটা তৈরি করার জন্য এবার আমি আচারে দেওয়ার জন্য মশলাটা ভেজে নেব শুকনো কড়াইতে। তার জন্যে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। দিয়ে মশলাটা শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নেব। এই আচারটা তৈরি করতে গেলে এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে আচারের স্বাদটা আরও বেড়ে যায়। হালকা 2 মিনিট এটা নাড়াচাড়া করে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেব। হালকা শুকনো মশলাটা ভেজে নিয়ে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটা রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। আর ফিরে এসে এবার আমি আপনাদের দেখাবো আমটা। দেখুন আমটা চিনিটা গলে গিয়ে কতটা রস বের হয়ে গেছে। ঠিক এভাবে যখন আমের মধ্যে চিনিটা গলে যাবে তখন কড়াইয়ের মধ্যে আচারটা তৈরি করার জন্য আমগুলো ঢেলে দেবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি আমগুলো সমস্তটাই ঢেলে দিলাম আচার তৈরি করার জন্য। আর হালকা একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে হালকা একটু জল আমি আমের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিতে হবে। এই দেখুন আমের মধ্যে চিনির রসটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এভাবে হালকা আঁচে রসটাকে ফুটিয়ে ফুটিয়ে আমটাকে নাড়াচাড়া করতে হবে আর আচারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এই আমের মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমটাকে নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নেব। আমটা কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করে আমগুলো গলিয়ে দিলে কিন্তু আচারটা ভালো লাগবে না। এবার আমি আমের আচারের মধ্যে দেখুন সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। শুকনো গুঁড়ো মশলাটা আচারের মধ্যে এবার আমি মিশিয়ে দিলাম। দিয়ে আর সামান্য একটু নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নেব। তাহলেই খুব সুন্দরভাবে আচারটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি আচারটা তৈরি করে নিলাম। ঠিক এভাবে আপনারা আমার মতো করে কাঁচা ও পাকা আমের রস আচার তৈরি করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।